আপনি যদি বাইকার হন, গাড়ি চালাইতে ভালোবাসেন, যদি একটু ধৈর্য থাকে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। প্রথমে শুরু করি এই আবাল মার্কা কাকাদের দিয়ে। ডানে ভাই না দেখে ভস করে ভরি দিল কাকা। আপনি ভালো গাড়ি চালায় কি করবেন? এরকম আবাল মার্কা কাকা যদি সামনে এসে দাঁড়ায়, তাহলে বুঝবেন মায়ের দোয়া সাথে আসে, তাই দুর্ঘটনা হয় নাই। বাইক চালানো মানে শুধু গন্তব্যে পৌঁছানো না, এটা একটা রোমাঞ্চকর ভ্রমণ। ভ্রমণ করতে গেলে অবশ্যই পড়তে হবে হেলমেট। না পরে গাড়ি চালানো মানে প্যারাশুট ছাড়াই প্লেন থেকে লাফ দেওয়ার মতন। ট্রাফিক দেখলেও হেলমেটের ভিতরে মুচকি হেসেও মজা নেওয়া যায়। বৃষ্টি আসলে অনেকেই থেমে যায়, হেলমেট পরা থাকলে নায়কের মতো অনেক দূরে পথ পাড়ি দেওয়া যায়। বৃষ্টির ভিতরে বাইক চালানোর ভীষণ রোমান্টিক ব্যাপার ভাই। কিন্তু পড়িয়ে কেলানের আগে একটা কথা বলি ভাই, পাগল ছাগল হুজুর কুকুর বাছুর ঠাকুর এগুলো সাবধানে চলবেন, সামনে কিন্তু যখন তখন পড়ে যায়। হয়ে গেছে তাই। সব থেকে মজার বিষয়, পিছনে বসে থাকা বন্ধুও গুগল ম্যাপের থেকে বেশি দিক নির্দেশনা দেয়। আপনি বাইক চালানোর সময় পিছনে যে বসে থাকে সে পৃথিবীর সব থেকে বড় উপদেষ্টা, এতে কোনো ভুল নাই। রাস্তা ফাঁকা থাকলে মনে হয় আমি যেন সিনেমার হিরো, 100 স্পিড হয়ে যায়। পিছনে বসে থাকা উপদেষ্টা বলবে, আস্তে যা ভাই, আস্তে যা ভাই। ফুল স্পিডে বাইক চালাতে সবারই ভাল লাগে। যখন তেলের কথা মনে পড়ে তখন বাইক স্পিডের চেয়ে হার্ড স্পিডটা বেশি হয়ে যায়। ওরে বাপ রে বাপ, এখনকার পোলাপানে বাইকের হর্নের চেয়ে সাইলেন্সারের শব্দ বেশি শোনা যায়। কার কাছে কেমন সেটা বড় বিষয় নাই, হর্নের চেয়ে সাইলেন্সারের শব্দ বেশি হওয়াতে আমি একমত ভাই। কারণ রাস্তাঘাটে পাগল ছাগল আবালের সংখ্যা এখন বেশি দেখতে পাওয়া যায়। শেষ বেলায় কিছু কথা বলে যাই, হেলমেট পরবেন, ট্রাফিক আইন মেনে চলবেন, মদ্যপ অবস্থা বা ক্লান্ত অবস্থায় বাইক চালাবেন না, নিয়মিত বাইকের রক্ষণাবেক্ষণ করবেন। কেউ ফোন দিলে পাশে দাঁড়িয়ে ফোনে রিসিভ করবেন। বাইক চালানোর সময় মাথা গরম করবেন না। চলার পথে কেউ কারো প্রতিযোগিতায় উঠবেন না। মনে রাখবেন, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। কথাগুলো ভালো লাগলে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।